বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কার্ডটি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। আমার কার্ড অ্যাড হওয়ার সময় কিন্তু কোনো রকম কোনো এরর আসেনি এবং কোনো ঝামেলাযুক্ত মেসেজও আসেনি। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে সাকসেস হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমাদের ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টে খুব সহজেই এবং নিরাপদভাবে ভিসা অথবা মাস্টার কার্ড অ্যাড করা যায়। প্রথমেই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল কাজে। বিস্তারিত জানতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ফিরছি জাস্ট একটি ইন্ট্রোর পরেই। আমি প্রথমেই চলে যাচ্ছি আমার ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টে। এর জন্য আমি একটি ব্রাউজার ওপেন করছি এবং সেখান থেকে চলে যাচ্ছি সরাসরি আমার অ্যাড অ্যাকাউন্টে। এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। এটা দিয়ে শুধুমাত্র অ্যাড রান করি। এরপর এখান থেকে অ্যাড ম্যানেজার, আমার বেশ কয়েকটি অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, যার কারণে আমি এখান থেকে আমার কাঙ্ক্ষিত অ্যাড অ্যাকাউন্টে সুইচ করব। আমার অনেকগুলো ক্লায়েন্টের অ্যাড রানিং রয়েছে। এই অবস্থাতে আমি নতুন একটি কার্ড অ্যাড করব। আর হ্যাঁ, আপনাদের যদি বুস্ট করার প্রয়োজন হয় তাহলে ভিডিও ডিসক্রিপশন থেকে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন। আমি বুস্টিংয়ের সার্ভিস প্রোভাইড করি। ওকে বন্ধুরা, এরপর হচ্ছে এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্টস এই অপশনে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে এখান থেকে পেমেন্ট সেটিং। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথডে আমার একটি ভিসা কার্ড অ্যাড করা রয়েছে। এরপর আমি একটি মাস্টার কার্ড অ্যাড করব। আচ্ছা, মাস্টার কার্ড বা ভিসা কার্ড যেই কার্ডই হোক, এই কার্ডটি অ্যাড করার আগে আপনাদের যেটা করতে হবে, যদি বাংলাদেশের কার্ড হয় সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে ফার্স্ট অফ অল কার্ডটি অ্যাক্টিভ করা, দেন পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্ট করা। এন্ডোর্সমেন্ট হচ্ছে একটা লিমিটিং সিস্টেম বা একটা লিমিটেশন সিস্টেম। ব্যাংক থেকে আপনাকে নির্ধারণ করে দিবে আপনি আপনার কার্ডের মাধ্যমে এক বছরে কত ডলার আপনি স্পেন্ড করতে পারবেন। এটাকে এন্ডোর্সমেন্ট বলে। হয়তো আরো এক্সপ্লেইন থাকতে পারে। আমি সহজ ভাষায় যেটা বলি সেটা হচ্ছে যে আপনার কার্ডটি আপনার পাসপোর্টের সাথে একটি অ্যাসোসিয়েশন করে দিবে যে আপনি এই কার্ড দিয়ে বাইরে কত ট্রানজাকশন করতে পারবেন। এটাই হচ্ছে এন্ডোর্সমেন্ট। এটা আপনাকে ফার্স্ট অফ অল করতে হবে, দেন ডলার আপনাকে ডিপোজিট করতে হবে। এরপরও আপনি কাস্টমার কেয়ারে, সাপোজ আপনি যদি ডাচ বাংলার ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন অথবা মেঘনা ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন, আপনাকে ব্যাংকে ফোন দিয়ে জেনে নিতে হবে যে আপনার কার্ডটি বাহিরের ট্রানজাকশনের জন্য উপযোগী কিনা, যে লকগুলো থাকে সেগুলো আনলক করা হয়েছে কিনা, এটা আপনাকে কনফার্ম হতে হবে। তাহলে প্রথমে হচ্ছে এন্ডোর্সমেন্ট, দ্বিতীয় হচ্ছে ডিপোজিট, তৃতীয় হচ্ছে আপনাকে কনফার্ম হতে হবে যে এই কার্ড দিয়ে আপনি বাইরে ট্রানজাকশন করতে পারবেন কিনা। এই মেজর তিনটা বিষয় আপনাকে কনফার্ম হয়ে দেন আপনাকে কার্ড অ্যাড করতে যেতে হবে। তাছাড়া আপনি কিন্তু কার্ড অ্যাড করতে গেলে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখিয়ে ফেসবুক আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে পারে। বন্ধুরা, আমি বাহিরের একটি কার্ড অ্যাড করছি। বাহিরের কার্ডে বাংলাদেশের কার্ডের মতো এত ঝামেলা নেই, জাস্ট ডলার থাকলেই কার্ডটি অ্যাড করা যায়। আর হ্যাঁ, কার্ড অ্যাড করার আগে অবশ্যই আপনার কার্ডে $1 ব্যালেন্স নিয়ে তারপরে কার্ড অ্যাড করবেন। আমি এবার কার্ড অ্যাড করতে যাচ্ছি। কার্ড অ্যাড করতে যাওয়ার জন্য প্রথমে আমাকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে, দেন এরপর এখান থেকে ডেবিট অর ক্রেডিট। এরপর এখানে নাম, তারপর কার্ড নাম্বার, তারপর হচ্ছে এক্সপায়ারেশন ডেট, তারপর হচ্ছে সিবিসি বা সিবিবি, এই চারটা ইনফরমেশন দিয়ে সেভে ক্লিক করতে হবে। বন্ধুরা, বুঝতেই পারছেন কার্ড হচ্ছে নিতান্তই পার্সোনাল ব্যাপার বা এটা একদম ব্যক্তিগত একটা ব্যাপার। এই জন্য আমি এটা শেয়ার করছি না, এটা আমি হাইড করে দিচ্ছি। ওকে, আমি কার্ডের ইনফরমেশন সঠিকভাবে দিয়েছি। এবার এখান থেকে সেভ অপশনে ক্লিক করছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কার্ডটি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। আমার কার্ড অ্যাড হওয়ার সময় কিন্তু কোনো রকম কোনো এরর আসেনি এবং কোনো ঝামেলাযুক্ত মেসেজও আসেনি। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে সাকসেস হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে খুব সহজেই ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে ভিসা অথবা মাস্টার কার্ড অ্যাড করতে হয় এবং কার্ডগুলো অ্যাড করার আগে কোন কোন ব্যাপারগুলো জেনে নিতে হয় বা কনফার্ম হতে হয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আশা করি আবারও দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে আরো টিপস এবং ট্রিক্সের টিউটোরিয়াল পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।